প্রিয় বন্ধুরা, চলো আজ তোমাদের ঘুরিয়ে আনি গ্রামের মেঠো পথ, গ্রামের ধান ক্ষেত, গ্রামের শেষ প্রান্তর যেখানে আছে কাঁদর। স্কুল পাড় থেকে এই যাত্রা আমি শুরু করব, তোমরা সাথে থেকো। ভিডিওটি দীর্ঘ হবে, বিরক্তিবোধ আশা করি তোমাদের হবে না। এই যে স্কুলের পাড়, যেখানে ছোট থেকে পড়াশোনা করেছি ক্লাস 4 পর্যন্ত। এই স্কুল পাড়ে একটি সুন্দর ফুলের গাছ আছে, অনেকে যাকে বলে কাঠগোলাপ, অনেকে বলে গুলঞ্চ। আমি মূলত গুলঞ্চ বা গোলক চাপাটা বলতেই পছন্দ করি। এই স্কুল পাড়ে জড়িয়ে আছে অনেক স্মৃতি। এখানে এক সময় ছিল কলকে গাছ, গাছগুলো আজ নেই, সবই কালের নিয়মে ধ্বংস হয়ে গেছে। এই যে এইখানে আছে গুলঞ্চ গাছটি। এই গুলঞ্চ গাছের ফুল চৈত্র মাসে ভক্তরা কপালে বাঁধে। প্রচণ্ড গরমের জন্য, নিজের শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করার জন্য, কপাল শীতল রাখার জন্য এই গুলঞ্চ ফুল ভক্তরা মাথায় বন্ধনী করে ব্যবহার করে। এই আল পথ ধরে আমরা এগিয়ে যাব গ্রামের শেষ প্রান্তর কাঁদর নালা দেখতে। চলো তোমরা সাথে থেকো। এই ধানগুলো মূলত আউশ ধান নামেই পরিচিত, গ্রীষ্মকালীন ধান। এই আলপথগুলো যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। এখানে আলকেউটে সাপ থাকে, আবার চন্দ্রবোড়া সাপও দেখা যায় মাঝে মধ্যে। এই পথ চলতে চলতে অনেকটা সময় লাগবে কাঁদর ধার পৌঁছাতে। কি জানি, সামনের এই যে গাছগুলো দেখছো না, এখানে একটা শ্যালো ছিল এক সময়। এই রাস্তাটি ঠিক আছে কি না নিজেও জানি না, মাঠ দিয়ে তো আসা নেই, দেখা যাক যাওয়া যায় কি না, দেখা যাক কি হয়। না, রাস্তাটি বন্ধ।
ঘুরতে হবে এখান থেকে, পাশের আল ধরতে হবে। চলো পাশের আল দিয়ে যাই। এই যে জঙ্গলটি দেখতে পাচ্ছ না, এই জঙ্গলটি আফ্রিকার জঙ্গল নয়, গ্রাম বাংলার ছোটোখাটো জঙ্গল। এখানে মূলত শিয়াল থাকে। আশা করি এই মুহূর্তে শিয়াল নেই। চলো দেখা যাক কি আছে কি নেই। চলে এসেছি, দেখতে বেশ ভয়ঙ্কর লাগে। আমি একা এসেছি তো আমার ভয়ও লাগছে। না, শিয়াল নেই। দেখছো কতটা ভয়ঙ্কর। সন্ধ্যের করে করে এলে না এদিকে গা ছমছম করবে, তাই আমি এই বৈকালেই বেরিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। প্রায় কাঁদরের কাছে পৌঁছিয়ে গেছি। এখান থেকে আর কিছুটা, কয়েক সেকেন্ডের ব্যাপার। এই ওই যে দেখতে পাচ্ছ গাছগুলো না, ওটাই কাঁদর। চলো দেখা যাক। ওই যে কত দূরে এসেছি দেখতে পাচ্ছ গ্রাম থেকে। একবারে গ্রামটা আর বোঝাই যাচ্ছে না, প্রচণ্ড ছোট্ট পাড়া লাগছে।
মনে হচ্ছে সবুজ দিয়ে ঘেরা চারিদিক গ্রামটা। বাড়িঘর তো দেখাই যাচ্ছে না। আমি একবারে কাঁদরে কাছাকাছি এসে পৌঁছে গেছি। গ্রাম থেকে কাঁদরটা অনেকটাই ডিস্টেন্স হবে। চলো দেখি কাঁদর। দেখো এই যে কাঁদর নালা, খুব সামান্য জল আছে। এই নালা দিয়েই গ্রামের বর্ষাকালের জল বয়ে চলে এবং বর্ষাকালের সময় অতিরিক্ত জলের জন্য বন্যাও হয়ে যায়, কিন্তু আমাদের গ্রাম ডোবে না। অথচ একমাত্র 2000 সালেই ডুবেছিল আমাদের গ্রাম। এই কাঁদর দেখানোর জন্যই আমার এই ভিডিও করা। অনেকে কাঁদর চেনে না হয়তো, ক্যানেল হিসাবেই পরিচিত, কিন্তু ক্যানেল এই মাঝে মাঝে লক গেট থাকে, কাঁদরে যেটা থাকে না। কাঁদরে কোনো লক গেট হয় না। এই কাঁদরে একসময় মাছ ধরা হতো, বোয়াল মাছ পাওয়া যেত প্রচুর। আমি তখন ছোট ছিলাম, মাছ ধরতে আসিনি, কিন্তু যারা ধরতো তাদের সাথে এসেছি। গ্রামের ছেলে তো, এইসব অভিজ্ঞতাগুলো আছে। চলো আর একটা জিনিস দেখাবো। এখান থেকে আর কিছুটা গিয়েই ঢ্যাঙর পোঁতা বলে। মানে ঢ্যাঙর পোঁতা বলতে, তখন ছোট ছেলে বহু বছর আগে যদি কোনো রোগের কারণে মারা যেত, তাহলে তাদেরকে আর শ্মশানে নিয়ে যেত না। এই কাঁদরের কাছাকাছি একটি জায়গা আছে, তোমাদের দেখাবো, ওখানে পুঁতে রাখতো। চলো একবার নেমে দেখা যাক কাঁদর। কিছুদিন আগে এসেছিলাম এদিকে, ওই যে দূরের বাগানটা দেখছো না, ওরই কাছে একটা আমাদের জমি আছে, দেখতে এসেছিলাম। একবার নেমে দেখি। ভয়ও লাগছে, যদি পড়ে যায় পা পিছলে একবারে জলে গিয়ে পড়বো। চেষ্টা করা যাক। না ঠিক আছে, পড়িনি কো। এই যে কাঁদর নালা, দুই দিকটায় একবার তুলে ধরছি, দেখে নাও তোমরা। বেশিক্ষণ থাকা যাবে না, শিয়ালের ভয় আছে, একা আছি, হাতে লাঠি নেই, যদি তারা জোরে তাহলে তো শেষ। চলো উঠে পড়ি। এই যে দেখছো না, এটা পুরুত কলাই, পূর্তি কলাই বলে যাকে, লাগিয়েছে কোনো এক কৃষক হয়তো। চলো এই যে ঢ্যাঙর পোতা চলে এসেছি,
আর একটু দূরেই তোমাদের দেখাবো ঢ্যাঙর পোতা, যেখানে বাচ্চা ছেলেদের পুঁতে রাখা হতো মারা যাওয়ার পরে। আগেকার দিনে রোগ টোগ বেশি হতো, চিকিৎসা ব্যবস্থা অতটা উন্নত ছিল না। তো আমিও শুনেছি আমার বাবাদের কাছ থেকে। তো তখন তো আমরা এদিকে যখন ছোট ছিলাম ভয়ে কেউই এদিকে আসতাম না। এই আলটির ধরে গিয়েই দেখা যাবে ঢ্যাঙর পোতা। এখানে এই কিছু জমিতে চাষ হয়, আবার কিছু জমিতে পড়েই আছে, চাষবাস হয় না। এই জমিটা যেমন চাষ হয় না। ওই যে দেখতে পাচ্ছ না বাঁশঝাড়টি, ওই বাঁশঝাড়ের ওই দিকটা ঢ্যাঙর পোতা নামে পরিচিত। এখানে পাখির অপরূপ ডাক মন মুগ্ধ করে দিচ্ছে। এই জমিগুলোতে মূলত চাষবাস হয় না, গ্রীষ্ম বর্ষা কোনো সময়ই হয় না। বর্ষায় কপাল ভালো হলে হয়, কারণ বর্ষার সময় বন্যার জল মানে কাঁদরের জল ছাপিয়ে গিয়ে এগুলো ডুবে থাকে। ওই যে আর একটু দূরে দেখতে পাচ্ছেন যে গাছগুলো আছে না, এটা কাঁদরই। এই জায়গাটায় নেমে তোমাদের দেখাবো, এটা খুব ভয়ঙ্কর জায়গা। এখানে অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। এই জায়গাটি এতটাই রোমহর্ষক, জল বয়ে যাচ্ছে কাঁদরে, জলটি আগে কালো হয়ে গেছে মনে হচ্ছে, পাতা পড়ে পাতাগুলো পচে গেছে, দিয়ে কালো লাগছে জলটি। চলো, বেশিক্ষণ থাকা যাবে না এসব জায়গায়।
এই যে কাঁদোর ধারে প্রচুর পুরুল হয়েছে, এই পুরুলগুলো শুকিয়ে গেছে। এগুলি বড় বড় শপিং মলে 150-200 টাকা দিয়ে বিক্রি হয়। গায়ে মাখার, সাবান মাখার জন্য যে ছোবা ব্যবহার হয়নি, সেগুলো এই পুরুল থেকে মূলত হয়। গ্রামের লোকে এটা ইউজ করে। তো শেষ নিয়ে আমি জিনিসটা পারলাম। জানি বিয়ার গ্রিলস সবার ব্যর্থ চেষ্টা, তবুও তোমাদের জন্য এই যে পুরুল, এই যে পুরুল করা হয়েছে, দেখা যাক, ফাটিয়ে দেখি কী আছে ভেতরে। ভালো চোবড়া, খুব সুন্দর। এই দিকটা দিয়ে আর যাচ্ছি না, একা আছি, ভয় লাগছে প্রচণ্ড, কারণ এখানে অনেক শিয়াল টিয়াল থাকে আর সাপও থাকে। প্রচণ্ড ডেঞ্জারাস জায়গা। যে বন্ধুরা, দুঃখিত এদিকটা তোমাদের ঘুরে দেখাতে পারলাম না। চলো এবার এখান থেকেই বাড়ি ফিরবো। ফেরার পথটা তোমাদেরকে দেখাচ্ছি। সেই আলপথ, ফেরার তো আর পাকা সড়ক হবে না, আলপথ দিয়ে এসছি, আলপথ দিয়েই ফিরতে হবে। চলো যেতে যেতে আখের ক্ষেত দেখাবো তোমাদের। ওই যে গ্রাম, আর এই যে কাছেই একটা নিম গাছ দেখতে পাচ্ছি। চলো নিম গাছটা থেকে যাত্রা ফেরা শুরু হোক। অনেক কাঁটা আছে, পায়ে ভুঁকবে কিনা জানি না, ভুঁকতেও পারে মন বলছে, কারণ এত কাঁটা পড়ে আছে, কুলেখাড়া কাঁটা। এই যে যা 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 যা, হ্যাঁ পায়ে ভুঁকে গেছে, কাঁটা বাড়ি। যাক, বেশি কিছু হয়নি মান। চলো বাড়ির দিকে যাওয়া যাক। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এলো। চলো, কাছে একটি আখের জমি আছে, আখ কাটা হয়ে গেছে, ওর পাশ দিয়ে একটি ছোট আলপথ আছে, ও দেখেই ফিরবো।
ভিডিও করছি, এই নেটে ছাড়বো। এই কাঁদর, আখের ভুং এইসব ওই অনেকক্ষণ বেরিয়েছি আমি। জমি দেখিনি, জমি একা একা দেখা হয় না, এলে ফটোদাতা মতো এসে দেখে যায়। এই যে আখের ক্ষেতটি, এই আখের ক্ষেতটি পেরিয়ে আলপথ, সরু আলপথ ধরে ফিরবো আমরা। এই গাছটি হলো কুলেখাড়া গাছ। এই গাছের কাঁটায় আমার পায়ে তখন ঢুকেছিল। বাহ, এত সুন্দর সবুজ ঘাসের জমি পেয়ে একবার খালি পায়ে না হেঁটে থাকা যায় না। সেই লোভ সামলাতে পারলাম না, আমিও একবার দেখি খালি পায়ে এই সবুজ খেতে হেঁটে কেমন লাগে। এই দেখো, দারুণ দারুণ, তুলোর মধ্যে হাঁটছি মনে হচ্ছে। চলো, বেশি সময় নষ্ট করবো না, ভিডিও অনেক দীর্ঘ হয়ে গেছে, এবার ফিরে যাই। কি লাগানো হচ্ছে? এইদিকে এইদিকে,
কালাই হচ্ছে মানে অন্ধ হয়ে গেছে। কি লাগাইছি কি অত যত্ন করে? কচু এখন লাগাই। বকগুলো কি খাওয়া বলে আছে এখন পোকা? কাঁদর দেখে সবুজ প্রকৃতি পেরিয়ে আলক্ষেত পেরিয়ে চলে এসেছি আবার যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম, সেই স্কুলের মাঠে গুলঞ্চ গাছটিকে ভালো করে তোমাদের একবার দেখিয়ে দিই, তারপরেই ভিডিওটি শেষ করব। চলো দেখি কত সুন্দর ফুল ফুটেছে। বাহ, দারুণ দারুণ। এই ফুল চৈত্র গাজনে সব শেষ হয়ে যাবে। দেখো বন্ধুরা, গুলঞ্চ গাছটিকে মানে নিজের চোখে দেখলে তো আরও সুন্দর, ক্যামেরাতে জানি না কতটা তো তুলে ধরতে পারছি, তোমাদের কতটা ভালো লাগছে। আমার এই ভিডিওতে নেই পাহাড় পর্বত, ঝর্ণা, নদী, কংক্রিটের বড় বড় বাড়ি ঘর, কিচ্ছু নেই। পল্লীগ্রামের মেঠো পথ, আলপথ তুলে ধরেছি তোমাদের কাছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার সাথে থেকো, ভিডিওটি শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। নমস্কার বন্ধুরা, স্কুল পাড়ে এসে আমি আমার ভিডিও শেষ করছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।